রব্বে কারিমের সিলেবাস থেকে দূরে সরে গেছি, যার কারণে আমাদের পরিবার আজকে আমাদের থেকে দূরে সরে গেছে, আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলার সিলেবাস আমরা মানি না, মানুষের রচিত সিলেবাস অনুযায়ী সংস্কৃতি আমরা ফলো করছি, ইহুদিদের কালচার আমরা গ্রহণ করছি, পশ্চিমাদের কালচার আমরা গ্রহণ করছি, ব্রিটিশদের শেখানো কালচার আমরা গ্রহণ করছি, পালন করছি। আর আমরা ব্রিটিশদের কালচার নিয়ে বেহেশত যাওয়ার জন্য সুন্দর করে অজু তারাত করে তসবিহ নিয়ে বসে আছি। আশ্চর্য বিষয়, আম গাছ বেল গাছ লাগাইলাম 10টা 12টা, লাগানোর পরে 10 বছর পরে বলতেছি বড় দুঃখের বিষয়, 10টা 12টা বেল গাছ লাগাইলাম, একটা আমও খাইতে পারলাম না। দুঃখের বিষয়, কি খেতে পারি নাই? কথা কয় না, কি খেতে পারি নাই? আম খাইতে পারি না। লাগাইছি কি গাছ? 10-12টা কি লাগাইছি? বেল গাছ। বেল গাছ। আমাদের অবস্থাটা ঠিক এমন, আমাদের অবস্থা, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য কোনোটাই ঠিক নাই। আমরা শুধু একটাই বুঝি, আল্লাহ যা করে, আল্লাহ যা করে, বান্দা যা করে এটা হইতে পারে না। আল্লাহ ব্রেন দিছে আমাদেরকে, আপনি কোনটা করবেন না করবেন সেটা সিলেবাস দিয়ে দিছে। আপনি ভালো করে খেয়াল করেন, মোটামুটি এখানে সবাই পড়ালেখা করুনি, কম বেশ পরীক্ষা দিচ্ছেন, ছোট বড় পরীক্ষা যে যতটুকু পড়েছেন, স্কুলে গেছেন, ভার্সিটিতে গেছেন, কলেজে গেছেন। যদি একদিন আগে যদি আপনার প্রশ্নটা পাস হয়, আপনি কি ফেল হবেন? কথা কয় না, ফেল হবেন? সবাই পাস হবেন। একটা খারাপ ছাত্র পাস হওয়ার সম্ভাবনা আছে। যদি মাত্র একদিন আগেও যদি জানিয়ে দেওয়া হয় যে কালকে 10টার সময় নাম তোমার পরীক্ষা, আজকে 10টার সময় প্রশ্ন পাস করা হলো, তোমরা মন মতো একটু দেখে নাও, মনে হয় ফেল কেউই যাবে না, সবাই পাস করবে, ঠিক না? কিন্তু অথচ সে ঠিক এমন ভাবে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত আপনার আমার সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা ফাঁস করলেন। আপনি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, আপনি এই কাজ করবেন জান্নাতে যাবেন, এই কাজ করবেন আপনি জাহান্নামে যাবেন। সমস্ত কিছু, আপনার জীবনের সমস্ত কিছু, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ তাআলা পাশ করেছে কুরআনুল কারীমের মধ্যে। করে নাই? করছে। তারপরেও এত বছর আমাদের সবার, আজকে 1500 বছর হয়ে গেল, 1450 বছর হয়ে গেল, আমাদের প্রশ্নমালা ফাঁস হয়েছে। আমরা জানতে পারছি একদিন দুই দিন না, 1400 বছরের উপরে 1450 বছর পাশ হইল আমাদের। কি পরীক্ষা আর কি অ্যান্সার সব কিছুই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। তারপরেও আমরা কি ফাঁসের ভিতরে আছি না ফেলের ভিতরে আছি? কথা বলা, ফাঁসের ভিতরে না ফেলের ভিতরে? হ্যাঁ, ফেলের ভিতরে আছি। কারণ কি? আল্লাহ তো সব ফাঁস করলেন। কারণ হচ্ছে একটি, ওই যে সারা বছর খবর নাই, পরীক্ষার দিন সকাল একটা ধুমসে ভর্তি আছে। আমরা হচ্ছি ওই মুসলমান, আমরা বেহেশতের কথা মনে হয় শুধু শুক্রবারে আসলে মনে হয় যে বেহেশতে যাইতে হইব, বেহেশতে যাওয়া দরকার। কেন বলে আরাম আছে, অনেক আরাম আছে, খানা দানা বলে ভালো আছে, সুন্দর সুন্দর মাইয়া পাইনো বলে আছে, মেয়ে লোক আছে, শুনছিলাম হুজুররা কয়। আর কি তো খানা দানাও আছে, মেয়ে লোকও আছে, আর এবিডি থাকলে থাক, না থাকলে নাই, লগেরটা এই জায়গা তো আছে। তো শুক্রবার যাওয়া দরকার, কারণ বেহেশতের কথা মনে হয়েছে শুক্রবারে। দুঃখের বিষয়, আল্লাহ তাআলা সব জানাইলো,
প্রশ্ন পাশ করলো, তারপরও আমরা ফেলের ভিতরে আছি। সবচাইতে বড় দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমাদের রবের সিলেবাস আমরা আমাদের সংসারের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আল্লাহ তাআলার পাঠানো সিলেবাস আমরা আমাদের সমাজের মধ্যে আজ পর্যন্ত প্রয়োগ করতে পারি নাই। আজ পর্যন্ত আমাদের আল্লাহ তাআলার পাঠানো সিলেবাস আমাদের রাষ্ট্রের মধ্যে আমরা পরিচালনা করতে পারি নাই, যার কারণে আমাদের আজকে আমাদের স্ত্রী কথা শুনছে না, মা কথা শুনছে না, বাবা কথা শুনছে না, ছেলে মেয়ে কথা শুনছে না, রাষ্ট্র সব এলোমেলো, সবকিছু আপনার সামাজিক ব্যবস্থা, মহল্লা ব্যবস্থা সবকিছু আজকে একেবারে অধঃপতন হয়ে আছে। কারণ একটাই শুধু, আল্লাহ তাআলার সিলেবাস বাদ দিয়ে মানুষের রচিত সিলেবাস আমরা অনুসরণ করার কারণ আজকে আমাদের এই অধঃপতনের মূল কারণ এখানে। আমরা এখনো বুঝতেছি না যে আসলে ব্যাপারটা কি। আমার স্ত্রী কথা শুনছে না কেন? আমি খাওয়াই দাওয়াই, লেহাই পড়াই, যা কিছু করাই সবকিছু আমি দিই, আমার স্ত্রী কথা শুনবে না? আশ্চর্য বিষয়, ভাবতেই তো পারি না। কমপক্ষে আমি কথা শুনবে না মানে মারা লাগে, পিটা লাগে, চোখ দিয়ে চাইলে তো হয় কোর্সালাইন খাওয়া লাগে। মেয়া ওরকম করা যায় না? একটা পরিবার করা যায়? কন্ট্রোলিং শক্তি ওরকম জানা থাকতে হবে, বোঝা থাকতে হবে, এবং আল্লাহ তাআলার আইন আগে নিজে মানতে হবে, তারপর স্ত্রীকে শিখাতে হবে। আমার মোবাইলে মিস কল আসে, আমি যদি মহিলা থেকে আমার স্ত্রী থেকে জবাব নেই, তোমার মোবাইলে মিস কল আসে কেন, সে জবাব দিতে পারবো না। বুঝাইতে পারি নাই মনে হয়। আমার মোবাইলে রাত্রে 1টার সময় যদি কি আসে, মিস কল আসে, মেসেঞ্জারে কেউ যদি আমাকে নক দেয়, তুমি কেমন আছো, আর এই প্রতিচ্ছবি যদি আমার স্ত্রী দেখে, দেখার পর আর পরের দিন যদি আমার স্ত্রীকে আমি বলি, তোমার মেসেঞ্জারে কেন মানুষের নক দিবে, আর তোমার মোবাইলে কেন মিস কল আসলো, আমার স্ত্রী কি এটা জবাব দিবে? না, আমারটার জবাব দিবে। আমারটার জবাব দিবে, ওরটার না। কারণ আমারটা শনিবারে হয়েছে, ওরটা হয়েছে কি বারে? রবিবারে। আগে আমারটা জবাব দিবে। প্রশ্ন করছে, ওরটা জবাব দিবে কারটা? আমারটা। তার মানে আমি নিজে ভালো হতে পারি নাই, আমি ওকে শেখানোর আগে নিজে শিক্ষা অর্জন করতে পারি নাই। আজকে আমাদের ছেলে মেয়েগুলো প্রতিষ্ঠিত হচ্ছে না। ভাই, আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারবেন, এটা আমি জানি। তাকে ভালো পড়াশোনা করাইতে পারবেন, আপনি যা মনে চায় তাই আপনি করাইতে পারবেন। বড় বড় ডিগ্রি নিয়ে তাকে আপনি পড়াশোনা করাই, আপনি বিদেশের মধ্যে আপনি দিতে পারবেন, বিদেশের পড়াশোনা করাইতে পারবেন, সবকিছু আপনি শেষ করতে পারবেন। কিন্তু অথচ ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, রবের যে শিক্ষা, সেই কতটুকু শিক্ষা আপনি সন্তানকে দিয়েছেন? আর আপনি 20 বছর পরে বলছেন যে আমার ছেলেটা, আমার মেয়েটা কথা শুনছে না। এই কথা আপনি বলার আগে আপনার বোঝা দরকার 20 বছর পর্যন্ত আমার সন্তানকে আমি কি শিখিয়েছিলাম, আমার সন্তানকে। আমি অনেক সময় আজকে 12 বছর আমি শুনতে শুনতে এই পর্যন্ত এসেছি, আজকে পর্যন্ত, শুক্রবার পর্যন্ত একই কথা আমরা প্রত্যেকেই আমরা শুনি। কথা খেয়াল রাখেন, বাবা বাবা মানে আপনি যে বাবা, আমিও সেই বাবা, আমার ছেলেও কি সেই বাবা। তার মানে 20 বছর পরে ছেলে, আপনিও ছেলে, আমিও ছেলে, আমার বাপও ছেলে। আমার বাপের ছেলে মানে আমার দাদা। ও আজ একটা করলে চলে, বাপেরটা করলে চলে, নয়তো ফুতেরটা করলে চলে। ফুতে বাপ, বাপে একে। শাশুড়ি ওয়াজ করলে চলে, শাশুড়ি বউ ছিল 20 বছর আগে, আর এই বউর ওয়াজ করলে চলে, শাশুড়িটা লাগে না। এই 20 বছর পরে এই বউ কি হবে? শাশুড়ি হবে, এত ওয়াজ লাগে না। মগজ ভালো থাকলে ওয়াজ কম করলে চলে। বিষয়টুকু বুঝি আজকে আমার সন্তানকে আমি শিখাইতে পারি নাই, আদর্শ শিখাইতে পারি নাই। তাকে আমি ইঞ্জিনিয়ার বানানো, কিভাবে বানাইতে হয়, আমি মানুষদের থেকে আমরা লোক পরামর্শ নিয়েছি, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো। এই মহল্লাতে আমার ছেলের চাইতে বড় শিক্ষিত আর কেউ হবে না।
এটা আমার প্রতিজ্ঞা, এটা আমার অহংকার, এটা আমার ইচ্ছা। আমি এই মহল্লাতে সবচেয়ে বড় শিক্ষিত বানাবো আমার ছেলেকে, কিন্তু আমার ছেলেকে আমি একটা আদর্শিক সন্তান বানাবো, আমার মেয়েকে আদর্শিক সন্তান বানাবো। এই প্রতিজ্ঞা আমার মাথায় আজ পর্যন্ত আমরা নিজে ব্যক্তিগতভাবে আমরা করতে পারিনি। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ছেলের জন্য মেয়ের জন্য আমরা খরচ করছি। প্রয়োজনে গ্রামের বাড়ি ছেড়ে নিয়ে শহরের বাড়ি নিছি। নাই কিন্তু মাতি না যে একবারে নাই, করছি না। আপনার গ্রামে আমার গ্রামে পুরো বাংলাদেশের গ্রামের কথা বলছি আমি। আলোচনা শুধু মনা গ্রামের জন্য করি না, আলোচনা পুরো দেশের জন্য করি। এই যে ভিডিও ইউটিউবে চলে যায়, কথাকে আমি বুঝাতে পারছি। আমরা ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য প্রয়োজনে বাবার ভিটা ছেড়েছি, বাবার ভিটা ছেড়ে শহর ধরেছি। কিসের জন্য? কথা বলে না, কিসের জন্য? সন্তান মানুষ করার জন্য। কিন্তু সর্বশেষ ফলাফলকে আপনাকে আমি দেখাবো, প্রয়োজন আপনি একটু বসেন 2 মিনিট আমার রুমে। এখন আদৌ পর্যন্ত ইউটিউবে এই ভিডিও আছে, আমি কয়েকবার দেখলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি তো ব্যক্তিগতভাবে কারোর নাম উল্লেখ করি না, ভালো মন্দ কোনোটাই করি না, কিন্তু বোঝার জন্য বলছি। তিনি প্রফেসর ছিলেন, না জানি শিক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখনো মনে বেঁচে আছে। তিনি বৃদ্ধাশ্রমে, তাকে জিজ্ঞেস করছে ওনার ছেলে মেয়ে সম্পর্কে। 3টা ছেলে মেয়ে, সম্ভবত 1টা মেয়ে 2টা ছেলে, না জানি 2টা মেয়ে 1টা ছেলে, আমার খেয়াল আসছে না। ভালো ভালো শিক্ষিত করাবে, শিক্ষিত করাইছে, ভালো ভালো পড়াশোনা করাইছে, দেশে বিদেশে উপর স্তরে সে চাকরিরত অবস্থা তারা 3 জনে আছে। কিন্তু দুঃখের বিষয় হলো সে কোথায়? কথা বলে, সে কোথায়? বৃদ্ধাশ্রমে। কষ্টের বিষয় ভাই, আপনি কি ভাবছেন? আপনারা অনেকে জানেন না বৃদ্ধাশ্রম মানে কষ্ট না। আপনারা মনে করছেন অনেকে যে বৃদ্ধাশ্রমে, অনেকে মনে করছেন কষ্ট, খানা মনে হয় দেয় না, শোয়ার জায়গা মনে হয় খুব বিশ্রী, তারপর টয়লেটের জায়গা বিশ্রী, গোসলের জায়গা মনে হয় তেমন ভালো না। আপনারা এরকম মনে করছে? না না, অনেক ভালো বৃদ্ধাশ্রম, অনেক উন্নত বৃদ্ধাশ্রম আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আপনাকে ওই জায়গায় যদি এয়ার কন্ডিশন করা হয়, এসির ব্যবস্থাও করা হয়, আপনার মনে কি শান্তি আছে? কথা কোনা, শান্তি আছে? আপনার শান্তি তো উঠে গেছে আকাশে, শান্তি না। এয়ার কন্ডিশন এসে দেওয়া হোক, কিন্তু আপনার বুকে বড় ব্যথা। আজ থেকে 25 বছর আগে, 22 বছর আগে যে সন্তানকে আমি এই বৃষ্টির ভিতরে সে পড়ে যাবে, কুলে করে করে আমি স্কুলে নিছি, কুলে করে করে আবার আমি বাড়িতে আনছি, হাড়ে পায়ের মধ্যে একটু বিসি পড়ছে। আমার বাচ্চার কথাই বলি, আমি কুলে করে আমি তাকে মাদ্রাসায় দিয়েছি, ছোট বাচ্চা, কুলে করে এই জায়গা ওই জায়গা পার করেছি। কিন্তু অথচ এই কষ্টটুকু আপনার ওই দিন মনে পড়বে 22 বছর পরে বৃদ্ধাশ্রমে এসি এয়ার কন্ডিশনার থেকে আপনার ভেতরটা জলে আন্না ছাই ছাই হয়ে যাবে যে আমার সন্তান আজকে মানুষ হয় নাই। লেখাপড়া করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এমএলবি করেছে, সব কিছু করেছে, বড় ডাক্তার হয়েছে, ভাই সব কিছু করেছে, যা চাইছে তাই হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ হয় নাই, মানুষ হয় নাই। কারণ আদর্শ শিখাইতে পারি নাই ভাই, আদর্শ শিখাইতে পারি নাই। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে দুঃখের সহিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সন্তানটা আমাকে সালাম দেয় না, আমাকে সালাম দেয় না, আপনি একটু নসিহত করে দেন, ছেলেটা যেন আমাকে সালাম দেয়। আল্লাহ রাসূল বললেন যে আলহামদুলিল্লাহ। কি এই যে আলহামদুলিল্লাহ বলার কথা ছিল না, নাউজুবিল্লাহ কথা বলেছে, কিন্তু রাসূল বললেন আলহামদুলিল্লাহ। সাহাবী অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখানে নাউজুবিল্লাহ বলার দরকার ছিল, আপনি যে আলহামদুলিল্লাহ বলছেন। নবীজি বললেন, তুমি কি তোমার সন্তানকে কি আদর্শ শিখাইছিলা, সালাম শিখাইছিলা? এভাবে সালাম দিতে হয় বাবাকে, মাকে, ছোট ভাইকে, ছোট বোনকে, স্ত্রীকে, এইভাবে সালাম দিতে হয়। তুমি তোমার সন্তানকে সালাম দিছিলা? তুমি এই সন্তানকে সালাম দাও নাই। তুমি যখন সালাম দিবে তখন সে আবার তোমাকে কি দিবে? সালাম দিবে।
আপনি বুঝেন না? সংসারের মধ্যে অনেক সময় দেখেন না, আপনি আপনার স্ত্রীকে ডাকতেছেন, এই বিলকে এসে দিকে, আপনার ছোট বাচ্চাটা দিকে বিলকে এসে দিকে। আমি কি মিশা গেছি কথাটা? কথা বুঝেন নাই মনে হয়। আপনার স্ত্রীকে ডাকতেছেন, এই বিলকেস এদিকে, আপনার ওই যে 3 বছরের কথা শিখছে নতুন করে, এটাও কি কয়, কে বিলকেস এদিকে আয়। তো বাচ্চাদেরকে আপনি যা বলবেন তা করবে না, আপনি যা করবেন বাচ্চারা তা করবে। এই কথাটা শুধু মুখস্থ রাখবেন। যা বলবেন তা করবে না, বলবেন করবে না, যা করবেন তা বাচ্চারা করবে। আপনি মোবাইল টিপছেন, বাচ্চা মোবাইল টিপবে। আপনি টিভি দেখছেন, বাচ্চা টিভি দেখবে। আপনি যা করবেন, আপনি যেভাবে খাচ্ছেন বাচ্চা সেইভাবে খাবে। আপনি যেখানে জুতা রাখা শিখেছেন বাচ্চা সেইভাবেই করবে। আলহামদুলিল্লাহ, আমার 2 বছর 2-1 মাস হইতে পারে বাচ্চা, আলহামদুলিল্লাহ। ওরে আমি দেখি যা পারবো না তাও করতে যায়। জুতা রাখা যেখানে সেখানেই রাখে, আলহামদুলিল্লাহ। আমি গেলে আমার পাঞ্জাবিটা ধরতে আইয়ে, কারণ ওর মা আমার পাঞ্জাবি, আমি খুললে ওর মা আমার পাঞ্জাবি ধরে হ্যাঙ্গারে নিয়ে রাখে। তো 2 বছরের বাচ্চা পাঞ্জাবি নিতে বিল্লা, হ্যাঙ্গার নিতে বিল্লা, ও ছিল্লায়। তো ওর কাছে হ্যাঙ্গার দে, দিয়ে আমার কাছে আবার দে, পাঞ্জাবি ওর কাছে আবার রাখি। আপনি বুঝেন? তার মানে আপনি যা করবেন তা বাচ্চা করবে। বাচ্চাগুলোকে আপনি আদর্শ শেখান, সোজা কথা, বাচ্চাগুলোর আদর্শ শেখান।